হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্প্রিঙ্কল টেস্টে আজকে নিয়ে এসেছি চাল কুমড়োর ইতিকথা। মাছ, মাংস, ডিম এবং অন্যান্য শাকসবজি যতই খাওয়া হোক না কেন, পাত থেকে লাউ, চাল কুমড়ো, পেঁপে, স্কোয়াশ এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। লাউ বা চাল কুমড়ো এই জাতীয় ভেজিটেবলসগুলোর একটাই ইতিকথা, সেটা হলো এগুলো ভীষণ হাইড্রেটিং আর কুলিং ভেজিটেবলস। সেই কথাটা মাথায় রেখেই তাই আজকে মাত্র 1 চামচ তেল দিয়ে আর সামান্য কিছু মশলা দিয়ে বানিয়ে নিলাম চাল কুমড়ো। কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল গরম করে ফোড়নে দিলাম একটা তেজপাতা আর কিছুটা 5 ফোড়ন। খুব ভালো করে ফোড়নের গন্ধ ছাড়লে তাতে দিয়ে দিলাম ক্রাশ করে নেওয়া কিছুটা বড়ি। বড়ি ভাজা হয়ে গেলে আগের থেকে লম্বা লম্বা করে কেটে রাখা একটা ছোট সাইজের চাল কুমড়ো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে তার মধ্যে যোগ করব 2 মিডিয়াম সাইজের ছোট করে কেটে রাখা আলু। আলু আর চাল কুমড়ো একই রকমভাবে কেটে নিলে সেদ্ধ করার টাইমটাও একই রকম লাগবে। এতে একটু দিলাম গ্রেট করা আদা আর তার সাথে কিছুটা জিরে গুঁড়ো। এই রান্নায় আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। শুকনো লঙ্কা ব্যবহার করলে চাল কুমড়োর গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য লো ফ্লেমে রেখে দেব। চাল কুমড়োর থেকে যে জল বেরোবে তাতেই চাল কুমড়ো আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। এখানে বাইরে থেকে কোনো জল ব্যবহার করব না। তাই মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তরকারি লেগে না ধরে। বার দুয়েক এইভাবেই চেক করে ঢাকা দিয়ে লো ফ্লেমে পুরো তরকারিটা রান্না হবে যতক্ষণ না কমপ্লিটলি চাল কুমড়ো থেকে জল বেরিয়ে আসে আর আলুটা একদম ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এতে অ্যাড করে দিলাম চিনি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আবারও লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আলু সহ চাল কুমড়ো সেদ্ধ হয়ে সব তরকারিটা একদম সুন্দরভাবে মজে গেছে। আর দেরি না করে এবারে কিন্তু গরম গরম সার্ভ করার পালা। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করো আর স্প্রিঙ্কল টেস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই আনন্দে থাকো। থ্যাংক ইউ।